আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটা ভাই কমেন্ট করছে যে আমি স্বপ্নে দেখেছি মানুষ আমার অঙ্গ কেটে ফেলছে, এর তাবির কি একটু বলবেন প্লিজ। যদি দেখে মানুষ তার অঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলছে, তাহলে এটা এই আলামত বহন করে যে কর্তনকারী তার ব্যাপারে এমন একটি কথা বলবে যার দ্বারা সে সে তার উত্তরাধিকার হবে এবং তার সন্তানদেরকে পৃথক করে দিবে এবং দেশের মাঝে তাদেরকে ছড়িয়ে দিবে। যদি আঘাতকারী ব্যক্তি আঘাতকৃত রক্তধারা রজ্জিত হয়, তাহলে এটা এই এই ইঙ্গিত বহন করে যে সে যে পরিমাণ রক্ত মেখেছে সে পরিমাণ হারাম সম্পদ লাভ করবে। যে ব্যক্তি স্বপ্নে কোনো কাফেরকে আঘাত 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 এনে রক্ত প্রবাহিত করে, সে তার প্রকাশ্য শত্রুর মোকাবেলায় বিজয় হবে এবং সে পরিমাণ রক্ত তার থেকে প্রবাহিত হয়, ওই পরিমাণ তার থেকে মাল, হালাল মাল লাভ করবে। কেননা যুদ্ধের যুদ্ধক্ষেত্রে কাফেরদের রক্ত প্রবাহিত করা মুমিনদের জন্য বৈধ। আর যে দেখে মানুষ তাকে আঘাত করছে আর তার থেকে রক্ত প্রবাহিত হয়নি, তাহলে আঘাতকারী তার তার কথার প্রশ্ন উত্তরে সঠিক কথা বলবে। যদি রক্ত প্রবাহিত হয়, তাহলে এই ক্ষেত্রে যতটুকু সত্য বলবে ততটুকু সে তার গীবত করবে। আর প্রভাবকৃত প্রবাহিত ব্যক্তি গুনাহ থেকে পরিত্রাণ লাভ করবে। বলা হয়েছে যে যে ব্যক্তি দেখে লোহা বা চাকু জাতীয় অস্ত্র দ্বারা আঘাত করছে, তাহলে সে তার মন্দ আমল ও দুষ্কৃতি প্রকাশ করবে, যাতে কোনো কল্যাণ নেই। যে ব্যক্তি দেখে যে তার কোনো অঙ্গ অঙ্গই জখম, তাহলে এক্ষেত্রে ব্যাখ্যায় ওই জখমের বা আত অঙ্গ হিসেবে হিসেবে হবে। যদি আঘাতটি সিনা বা অন্তরে হয়, তাহলে এটা পুরুষ ও মহিলার মধ্যকার যৌবনের মোহব্বতের প্রতি ইঙ্গিত করে। আর বিদ্যা ও বিদ্যার ক্ষেত্রে তাদের দুশ্চিন্তার প্রতি ইঙ্গিত করে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক হলে ফলো দিয়ে নেবেন। আল্লাহ হাফিজ।